আমাদের ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট কাজের জন্য গিগ তৈরি ক্লাস নাম্বার 2। আমরা আজকের এই পর্ব থেকে দেখব ডিসক্রিপশন অ্যান্ড ভেরিফাইড পাবলিশ। আমি আপনাদেরকে ভেরিফাইয়ের জন্য সময় দিয়েছি। তো আমার কাছে মনে হয় এটা আপনাদের 5-7 দিন সময় নেওয়া উচিত। দেন গিগ পাবলিশ আমরা করব। তো আপাতত এই মুহূর্তে আমি দেখাচ্ছি না। আমি ঠিক 5 দিন পরে আমি যে কোনো কারো গিগ আমি লাইভ কিভাবে সেট আপ করতে হয় পাবলিশ করতে হয় আমি সেটা করে দেখাবো। বাট আজকে বাকি আছে ডিসক্রিপশন। আজকে বাকি আছে ডিসক্রিপশন এবং পরবর্তী টপিক হচ্ছে ক্লায়েন্ট হান্টিং স্ট্র্যাটেজি ফর সোশ্যাল মিডিয়া ওয়ার্ক। আমাদের ক্লায়েন্ট হান্টিং এর যে স্ট্র্যাটেজি গুলো আছে সোশ্যাল মিডিয়া কাজের জন্য আমরা সেটাতে যাবো, বাট ডিসক্রিপশন আমি শেষ করে দিচ্ছি আজকে। ডিসক্রিপশন আমাদের সব থেকে বড় যে ভুলটা, ডিসক্রিপশন অতিরিক্ত লাইন লিখে ফেলি এবং আমার কাছে না, আমাদের কাছে প্রত্যেকজনের কাছে মনে হয় যে ডিসক্রিপশন আমি তো অনেক কষ্টে 5 লাইন 6 লাইন 7 লাইন লিখছি, এখন এমন কষ্টে লিখছি যে এখান থেকে 2টা ওয়ার্ড বাদ দিতেই আমাদের কষ্ট হচ্ছে, মনে হচ্ছে প্রতিটাই কথাই আমাদের গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমাদের এটা করা যাবে না। আমাদের ডিসক্রিপশনের সর্বোচ্চ লাইন লিখতে হবে 2 2 1, 5 5 লাইন। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্যারা হবে এই 5 লাইনের মধ্যে। ফার্স্ট পার্ট, ফার্স্ট স্টেপ কত, 2 লাইন। ফার্স্ট স্টেপ 2 লাইন, সেকেন্ড স্টেপ 2 লাইন, অ্যান্ড ফাইনাল স্টেপ 1 লাইন। এখন আমরা আর আগের ভুলগুলো করব না। আমাদের এখান থেকে যারা আসছে আমি ভুল কোনো কিছু শেখাচ্ছি না, বাট আপনি অন্য কোথাও যদি দেখেন তারা প্রতিনিয়ত ভুল শেখাচ্ছে। ডিসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের গিগটাকে র্যাঙ্ক করার জন্য, সুতরাং একটু মনোযোগ আশা করছি সবার কাছ থেকে। ডিসক্রিপশন 5 লাইন। আমরা এটাকে নিচে নিয়ে যাই, Ctrl+X। ওকে, ফাইন। এই 5 লাইন আপনি 50টা গিগ যারা লেভেল 2 সেলার, 1 সেলার, এন্টারপ্রাইজেড সেলার এবং যারা মেনটেন করে গিগ আপলোড করছে খেয়াল করবেন তাদের 4 লাইনের বা 5 লাইনের মধ্যে সীমাবদ্ধ অথবা আরো কম। 5 লাইন সমান বা তার নিচে যত ভালোভাবে রাখতে পারেন এর সমান আকারে, আপনি তত আপনার গিগটা ভালো অবস্থানে থাকবে এবং এটাকে ফাইবার রিকমেন্ডেড করবে এবং প্রমোশন করবে। আমি সংক্ষিপ্ত কথা বলবো এবং প্রতিটা কথাই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম স্টেপ, 2 লাইন কি লিখবেন আমি বলে দিচ্ছি। সেকেন্ড, আমি 2 লাইন কি লিখবেন বলে দিব। 1 লাইন এটা কি লিখবেন বলে দিব। আমরা প্যারা স্টেপ এটা সম্পর্কে যদি একটু আলোচনা করি, এর জন্য আমাদের যেতে হবে fiverr.com-এ। আর এখান থেকে আমরা যদি সার্চ করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইখান থেকে অনেক গিগ আছে। আমরা আমরা আমাদের নিজেদের গিগ সিলেকশন করার জন্য কয়টা গিগ টার্গেট করবে বলেন? কম হলেও 30 থেকে 40টা, কম হলেও একদম কম 30টা বা 40টা। এর উপর আপনি যত বেশি রিসার্চ করবেন তত বেশি শিখতে পারবেন। আমরা প্যাকেজ নিয়ে লাস্ট ক্লাস আলোচনা করেছি, আমাদের পেজে আপলোড করা হয়েছে, দেখে নেবেন যারা এখনো দেখেন নাই। পরবর্তী অপশন, এই হচ্ছে তার ডিসক্রিপশন। ডিসক্রিপশনের মধ্যে আরো অনেক ডিসক্রিপশন আছে ভিতরে, বাট লাইন লিখতে হয় মূলত 5টা এই কাজের বিবরণ সম্পর্কে। এবং তারপরে আওয়ার সার্ভিস ইনক্লুডেড, কি কি সে করছে, কন্টেন্ট ক্রিয়েশন করছে, পেজ সেট আপ করছে, অপটিমাইজেশন করছে, হ্যাশট্যাগ করবে, শিডিউল পোস্ট করবে, যাই হোক খুব ভালো একটা সে গিগ দিয়েছে এবং যেটাই দিয়েছে সেটাই সে ব্যাখ্যা আকারে দিয়েছে। আমাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হবে। মার্কেটিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ব্যানার্স, মানে প্রতিটা যা যা দরকার সে তাতেই বলেছে, এই জন্যই সে এখন টপ রেটেড। সুতরাং গিগের কথা বলতে হবে কম, এক্সপ্লেইন করতে হবে বেশি। হ্যাঁ লারা, এখান থেকে দেখেন আপনি একটু পরে নেবেন।
এরপরে ওনারটা দেখেন, আমার কথার সাথে একটু মিলিয়ে নেন। এইখান থেকে একটু বেশি লিখেছে, 3 লাইন 6 লাইন 7 লাইন দরকার নাই। আবার এইখান থেকে সে কম লিখেছে, বাট আমরা উপরে কম লিখবো, নিচে একটু বেশি লিখলেও সমস্যা হয়। এইটাকে দেখেন, উপরে বেশি লিখেছে, নিচেও মোটামুটি। আর এইগুলাকে একটু দেখেন, এইখান থেকে সে কয় লাইন লেখছে? 1.5 লাইন 3 লাইন 4.5 লাইন। এই হচ্ছে স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল, যেটা ফাইবার প্রমোশন করবে রিলেটেড গিগুলোকে। এবং গিগ ইনক্লুডেড প্রতিটা স্টেপ সে দিয়েছে এবং ব্যাখ্যা করে দিয়েছে এটা কেন লাগবে। ঠিক আছে, এরপর পোস্ট শিডিউলিং, দেখেন পাবলিশ ক্রিয়েটিভ কন্টেন্ট অ্যাকর্ডিং টু এ প্ল্যান and get more reviews on lead generation। অর্থাৎ আমি আপনার প্ল্যান অনুযায়ী প্রোডাক্টগুলোকে আপলোড করব এবং এর মাধ্যমে আপনি গেট মোর রিভিউস অ্যান্ড লিড জেনারেশন। লিড জেনারেশন, এটার মানে কি হচ্ছে বলেন? সম্ভাব্য ক্রেতার কন্ট্যাক্ট ইনফো। এন্ড এখান থেকে অ্যানালাইটিক্স অ্যান্ড রিপোর্টিং, ডাটা ড্রাইভেন অ্যানালাইটিক্স অ্যান্ড রিপোর্টিং, এটা বলতে কি বোঝালো? ডাটা ড্রাইভেন and site to track the success campaign। অর্থাৎ আপনি যে মার্কেটিং গুলো করাবেন বা ক্যাম্পেইন যেগুলো করাবেন, এখান থেকে কি পরিমাণ রেজাল্ট হচ্ছে, সাকসেস হচ্ছে। অ্যানালাইজ ইউজার বিহেভিয়ার্স এন্ড ফলোয়ার্স, কি পরিমাণ বাড়ছে, কোথাকার বাড়ছে, এগুলো। প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক প্রমোশন, ইউটিউব, গুগল বিজনেস প্রোফাইল। আমি গুগল বিজনেস প্রোফাইল এটা এই মুহূর্তে ট্রেন্ডিং এ, বাট সোশ্যাল মিডিয়া কাজের মধ্যে না, বাট ইউ ক্যান অ্যাড অন ইউর ডিসক্রিপশন প্রবলেম। আপনি আপনার অ্যাক্সেস সার্ভিস হিসেবে অবশ্যই add করতে পারেন। মানে এখান থেকে টিকটক প্রমোশন, আমরা এই কাজটা মিসিং করেছি। টিকটক প্রমোশন আমরা, এটার আলাদাভাবে ডিমান্ড আছে এবং আমি আলাদাভাবে এটাকে শেখাবো। প্যান্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সবগুলো আমাদের কমপ্লিটেড। তাহলে আমরা কোন কোন ইয়াতে ব্যবহার করছি একটু দেখে নেবেন। 4টা আমরা দেখলাম, এর পরিবর্তে আমরা এই যে 1K যেটা কভার করেছি আমরা, তারটা যদি দেখি, 67 ওয়ার্ডার অ্যান্ড কিওয়ার্ড রানিং। এই মুহূর্তে 67টা ওয়ার্ডার আছে। টপ রেটেড সেলার, তার কথার প্রতিটা মানে ডিমান্ড কি পরিমাণ বুঝতেই পারছেন, যার কারণে তার এই 2 লাইনে সীমাবদ্ধ শেষ। 2 লাইনে কভার করেছেন, এক্সট্রা কোনো কথা বলেছেন? ওনার নাম কি, উনি দিয়েছেন এটা ফ্রম, এটা দিয়েছেন। ইউল গো টু এক্সপার্ট স্পেস ফেস সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যাই হোক, এখান থেকে যদি আমি এখন, আমার নাম আশিক, বাট আমি যদি হিরো আলনামও লিখে রাখি তাও গ্রহণযোগ্য, বিকজ ফেস টপ রেটেড সেলার ফাইবার। এখানে সে যদি তার আহ মানে তার পার্সোনাল কোন বিজনেসের সংজ্ঞাও সেইখানে দেয়, যে আমার মতো একটা বিজনেস আছে এরকম, মানে অতিরিক্ত কথা বলে যদি বলে, এই ক্ষেত্রেও তার ওয়ার্ডের কোনো কমতি থাকবে না, কারণ তার যথেষ্ট পরিমাণ রিভিউস আছে। We have while choosing ই ERTA, এটা এজেন্সি, তার একটা এজেন্সি, যার কারণে তাদের এরকম ওয়ার্ডের বেশি। and makes sense for your business। 2 লাইনই শেষ করেছেন, বাট আমাদেরকে, আমরা নতুন, 3-4 লাইন লিখতেই হবে একটু। বাট আপনি আরো যত লিখবেন আপনার জন্য তত আরো অ্যাট্রাকটিভ হবে। ঠিক আছে, আপনি 2 লাইনে কভার করতে পারলে আপনার এটা আরো ভালো। ওকে ফাইন। এন্ড এখান থেকে তারপর আরো যদি আমরা একটু গিগ দেখি, যেমন এই যে গিগটা, আর বলে রাখা ভালো আপনাদের, লাস্ট ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল গিগ ব্যানার ডিজাইন, সবাই রেডি রাখবেন। আমি আপনাদের ড্যাশবোর্ড অথবা আমি আপনাদের স্ক্রিন শেয়ার করবেন, দেন আমি সেখান থেকে দেখবো ইনশাল্লাহ। ওকে ফাইন। দেন এইখান থেকে তাদের টাইটেল, এটা এই মুহূর্তে তাদের 72টা ওয়ার্ডে রানিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। এইখান থেকে সে লেখছে কয় লাইন, এখানে ধরেন এই কয়েকটা মিলে 3 লাইন, আর এইখান থেকে হিয়ার্স, মানে 3 লাইনে সে কভার করেছেন। My name is Amy and I'm here to help you to stop worrying about your social media marketing efforts. You know how important it is your business। আমি একটু বলে দিচ্ছি, বিকজ আমি এই বিষয়গুলো আমি আগেও বলেছি। তুমি জানো এটা তোমার ব্যবসার জন্য ঠিক কত পরিমাণ গুরুত্ব। এই যে আমি 3টে স্টেপ বলেছি না, এখানে তার 2টা স্টেপ দিয়েছে। এবার এই 3টে স্টেপের মধ্যে আমি গিগ গুলোকে না দেখে আমি যদি বলি, এবং
এইখান থেকে উইথ কিওয়ার্ড, আমাদের এখান থেকে কিন্তু কিওয়ার্ড থাকবে উইথ কিওয়ার্ড। আমাদের এইখান থেকে উইথ কিওয়ার্ড এখানেও থাকবে। উইথ কিওয়ার্ড, উইথ কিওয়ার্ড। কিওয়ার্ড এমন একটা সাবজেক্ট যেটা আমি যেখানেই রাখবো সেটাই র্যাঙ্ক করবে। ফেসবুক পোস্ট, ইউটিউব ভিডিও, অ্যান্ড ইউটিউবের পোস্ট, অথবা গুগলের কোনো কিছু টেনশন করছেন, যে কোনো কিছু, বা গুগলে আপনি এটা র্যাঙ্কিং করবেন, এটাও কিওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ। কিওয়ার্ড দিয়েই র্যাঙ্ক গুলো হয়ে থাকে, সাম গিগের ক্ষেত্রেও স্বাভাবিক। তাহলে প্রথম স্টেপ যেটা দিব, কিওয়ার্ড থাকতে হবে। এবার একটু দেখে নেন আমাদের মূল কিওয়ার্ডটা কি। আমাদের মূল কিওয়ার্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজার। এইখান থেকে তার এটা প্রোফাইল পিকচার না, অ্যাবাউট দিস গিগ, ডিজিটাল মার্কেটিং দিয়েছে সে। আর তাদের এগুলো দিয়েছে, দরকার নেই এগুলো, বাট আমরা যদি অন্য গিগুলোকে একটু দেখি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়েছে, এরপর সোশ্যাল মিডিয়া দিয়েছে, এরপর আরো আমরা খুঁজলে পাবো, অথবা কন্ট্রোল এফ চাপ দিয়ে যদি আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া দিয়ে দিই, সোশ্যাল মিডিয়া তার এই গিগে 77টা আছে। সোশ্যাল মিডিয়া তার এই গিগে 77টা, জাস্ট সোশ্যাল মিডিয়া। অ্যান্ড এখান থেকে মার্কেটিং যদি দেই, মানে এই পেজে, টোটাল পেজে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে কয়টা দেখাচ্ছে, 44টা। নিচে, এখান থেকে নিচে গুলো সব মিলিয়ে আমরা কন্ট্রোল এফ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। শাপলা পড়ছেন? আচ্ছা, মেবি উনি ক্লায়েন্টের রেসপন্স পেয়েছেন। আচ্ছা, এরপর আমরা পরবর্তী একটু যদি দেখি, ইউএসএ বেস সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অ্যান্ড সোশ্যাল মিডিয়া, অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এরপর এরপর তিন চারটা তো এখানে হয়ে গেল, তাই না? এবং তার আপনি এইখান থেকে পাবেন। তাহলে আমাদের মূলত 3 লাইনের মধ্যে 3টা লিখতে হবে, এটাই আমরা জানি। এরপর তাকে যদি আমরা ফলো করি নাই, and তাকে যদি ফলো করি, এখান থেকেও আমরা ওইরকম পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, আমরা 5 লাইন বা মানে অ্যাটলাস্ট আপনি চেষ্টা করবেন 4 লাইন, 4 লাইনের মধ্যে রাখার, 5 লাইনও যেন না যায় এরকম। বাট আপনি একটু কাট সেট করলে দেখা যাচ্ছে আপনার এটা হয়ে যাবে, 5 লাইনকে 4 লাইন কনভার্ট করতে পারবেন। ফার্স্ট স্টেপ 2 লাইন। আমরা প্রথম স্টেপ যদি নিয়ে আলোচনা করি, যেমন শুরুতেই হচ্ছে, শুরুতে কাজের ভ্যালু, ভ্যালু বানান মেবি এরকম না, শুরুতেই কাজের ভ্যালু এরকম, বা মূল্য আমি দিয়ে দিই, শুরুতেই কাজের মূল্য। এই দুইটা নিয়ে, এই ফার্স্ট স্টেপ নিয়ে 2 লাইন, অথবা আপনার নাম দরকার নাই, বা রাখতে পারেন প্রফেশনাল হিসেবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে, আহ আপনি তাকে কিভাবে, আপনি তাকে কিভাবে তার ব্যবসা, ব্যব- ব্যবসা, ব্যবসা আহ প্রচার চালাবেন, চালাবেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনি কেন এক্সেপশনাল, আপনি কেন গ্রহণযোগ্য। তাহলে আমাদের সেকেন্ড স্টেপটা হচ্ছে এটা, এন্ড ফাইনাল স্টেপটা হচ্ছে আপনি কেন গ্রহণযোগ্য। এবার আমি একটু বলি, শাপলা আপু, আপনার ইমার্জেন্সি। আচ্ছা, আমি আপনার এই বিষয় নিয়ে পরে আলোচনা করছি। শুরুতেই কাজের মূল্য। এখন একদম সহজ হিসেবে যদি আমি বলি,
আপনি যে প্রোডাক্টটা কিনবেন, যে কোনো কিছু হতে পারে, এই প্রোডাক্টটার সম্পর্কে ভালো যদি কোনো কিছু শোনেন আপনার যে সেলসম্যান হবে তার কাছ থেকে, আপনার ভিতরটা মানে অনেক আনন্দিত হবে যে আমি আসলে সঠিক কাজটাই সিলেকশন করতে পেরেছি, বা আমি যেটা সিলেকশন করেছি এটা অবশ্যই ভালো। তাহলে আপনি শুরুতেই কাজের মূল্য, এই কাজের মূল্যটা আপনি দেন, কিভাবে দিবেন? তাহলে এখান থেকে লেখেন যে এই মুহূর্তে, এই সময় বা এই মুহূর্তে একই কথা, এই সময়ে আমার থেকে আপনি আপনিই ভালো জানেন, আপনিই ভালো জানেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজটি আপনার ব্যবসার জন্য, ব্যবসার জন্য কতটুকু ইফেক্টিভ বা ইফেক্টিভ। তাহলে এখানে আপনার একটা কিওয়ার্ড হয়ে গেল সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজটি আপনার ব্যবসার জন্য কতটুকু ইফেক্টিভ। এবার এটাই গুগল ট্রান্সলেট করেন, এবং ট্রান্সলেট করার পর আপনি নিজেই আরো অবাক হবেন যেখান থেকে আপনি বেটার ইংরেজিটা পাচ্ছেন, এবং এখান থেকে আপনার ব্রেনটা আরো ডেভেলপ হয়ে যাচ্ছে ফর ফাইন্ড আউট এনি কিওয়ার্ড এইরকম রিলেটেড বা রিলেটেড। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা গুগল ট্রান্সলেটে যদি যাই, গুগল ট্রান্সলেট আমরা বাংলা ইংরেজি যদি দিই, এই সময় দেখেন এট দিস পয়েন্ট আপনি লেখেন, আপনি এটাই লেখেন, আমি তো পরবর্তী আছি, আমি তো আপনারটা দেখবো, আমি আপনারটা দেখবো আপনি কোথায় কি রকম লেখা উচিত এবং কিভাবে লিখলে আরো প্রফেশনাল হবে। বাট আপনি যেটা আপনার কাছে যেটা মনে হচ্ছে, বাট এই যে আমি একবারই করলাম, একবারই আপনি ট্রান্সলেট করে একবারই আমাকে দেখাবেন, গিগ আপনার, কাজ আপনাকে পেতে হবে। সুতরাং এই যে অলসতামি এবং যে আহ কাজের ক্ষেত্রে বিরক্ত বোধ, আপনি ঠকে যাবেন। At this point, you know better than I do how effective I, মানে আমি বুঝাচ্ছি এখান দেন, এখান থেকে at this point you know better than I do how effective social media marketing can be your business। এটাও এরকম আহ মানে এই মুহূর্তে এটা অন্যরকম দেখাচ্ছে, এবার তো আমার চেয়ে আপনি ভালো জানেন, যাই হোক। যদিও ঠিক আছে, বাট এখান থেকে কিছুটা কারেকশন করতে হবে। যেমন আমি এখান থেকে কারেকশন কিভাবে করবেন, এট দিস পয়েন্ট না দিয়ে আপনি এই মুহূর্তে দেন, তাহলে এট দিস মোমেন্ট ইউ নো বেটার দেন আই, দেন এইখান থেকে কমা দিয়ে দেন, মানে আমার থেকে আপনি ভালো জানেন। ঠিক আছে, হাউ ইফেক্টিভ ডোটা আপনি কেটে দেন, হাউ ইফেক্টিভ সোশ্যাল মিডিয়া মার্কেটিং কতটা কার্যকরী ক্যান বি ফর এ বিজনেস, আপনার বিজনেসের জন্য কতটা কার্যকরী। এখান থেকে কার্যকরী, আপনার ইফেক্টিভ কার্যকরী এরকমটাই বুঝাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের ডো দরকার নাই। সুতরাং অ্যাট দিস মোমেন্ট নো বেটার দেন আই, অর্থাৎ আমার থেকে আপনি ভালো জানুন হাউ ইফেক্টিভ, ঠিক কতটা কার্যকরী সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর ক্যান বি ক্যান বি ফর ইউর বিজনেস, হতে পারে বা হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কতটুকু কার্যকরী হবে আপনার বিজনেসের জন্য, দ্যাটস ইট, হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে এটা যদি আপনি ওই ইয়েতে দেন, ফাইবারে লেখেন, আমার মনে হয় এই কয়েকটা মিলে ফাইবারে আমার মনে হয় 12টা লেখা যাবে, 12টা ওয়ার্ড, 12টা ওয়ার্ড। আমি কিভাবে বুঝলাম 12টা ওয়ার্ড আপনি কিভাবে লিখবেন, যেমন এখানে প্রত্যেকটাতে একটু খেয়াল করেন। হাই, আই এম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়, 10, 11, 12 এরকমটাই। এরপর আবার এই যেটাকে দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা, 12, 13টার মধ্যে সীমাবদ্ধ। যদি একটু চিপাচাপি অর্থাৎ একটু ছোট ছোট ওয়ার্ড হয় এই ক্ষেত্রে হয়ে যাবে। আবার এই যেটাকে দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এইটুকুর মধ্যে 12টা হয়ে গেছে, ছোট ছোট লেখা যায়। এরপর আবার এই যে এখান থেকে দেখেন, আই ক্যান বলতে গেলে একটাই, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12টা। ঠিক আছে, তার মানে ফাইবার আপনি ওই 11, 12, 13-এর মধ্যেই আপনি রাখতে পারবেন। তাহলে এখান থেকে কয়টা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, মানে এইটুক হয়ে গেল এক লাইন। ঠিক আছে, সরি, আমাদের এইটুক হয়ে গেল এক লাইন।
তাহলে এক লাইন দিলাম, আমাদের তো আরো এখন লিখতে হবে তাই না, ফর বিজনেস। তাহলে এতটুকু আমাদের হলো। আমরা প্রথম ধাপে কি ছিলাম বলেন? শুরুতেই কাজের মূল্য। এই ক্ষেত্রে আপনি পরবর্তী বাংলা এখানে যদি আপনি কমা দিয়ে আরো লেখেন, নিশ্চয়ই আচমকা কিছু লেখেন, যেন বায়ার পড়তে পড়তে স্টপ হয়ে যায় দেশে। ঠিক কথা বলেছে। নিশ্চয়ই আপনি সবার থেকে পিছিয়ে আছেন আপনার ব্যবসা প্রচারের জন্য, প্রচার এর জন্য। এই কাজটি, এই কাজটির মাধ্যমে বা এই কাজটি আপনার ব্যবসাকে খুব দ্রুত, খুব দ্রুত উন্নতির পথে নিয়ে যাবে। এবার দেখেন এই লাইনটা কত লাইন হয়। নিশ্চয়ই আপনি সবার থেকে এই রিলেটেড, আমি এখন তো বললাম আপনি এটা নিয়ে কিছু একটু সৃজনশীল তৈরি করেন, ইউনিক কিছু তৈরি করেন যেটা আরো প্রফেশনাল। Surely you are lagging behind everyone. এখান থেকে লেগিং দ্যাটস মিন পেছনে, পিছিয়ে পড়া বা এরকম। ঠিক আছে, এখন পিছিয়ে পড়াটার সম্পর্কে আপনি আরো জিনিস পাবেন যেটা সহজ। যেমন আমরা যদি কমন গুলো দেখি, যেমন আমরা আবার গুগল ট্রান্সলেটে যাই, এখান থেকে আমরা যদি পিছিয়ে পড়া এটা যদি দেই, ব্যাকওয়ার্ড, এই যে এখান থেকে লেগিং অত্যন্ত ধীর গতিতে চলা বোঝাচ্ছে। ঠিক আছে, পিছিয়ে পড়া। তারপরে তো আপনি আবার জেলে পাঠানো, গ্রেপ্তার করা, লাইক। আচ্ছা, ফেলিং বিহাইন্ড এটা আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে। তাহলে আমাদের গুগল ট্রান্সলেটটা কি হলো? ইন প্রমোটিং ইউর বিজনেস, নিশ্চয়ই আপনি সবার থেকে পিছিয়ে আছেন আপনার ব্যবসা প্রচারের, বা আপনার ব্যবসা প্রচার না দিয়ে আপনি, নিশ্চয়ই আপনি সবার থেকে পিছিয়ে আছেন আপনার ব্যবসার বিক্রি বাড়াতে, ব্যবসার বিক্রি বৃদ্ধি করতে বা বিক্রি বাড়াতে। Like, surely you are lagging behind everyone to increase the sales of a business. মানে বাকির থেকে, সবার থেকে আপনি বিজনেস সেলস এর ক্ষেত্রে অনেকটুকু পিছিয়ে যাচ্ছেন। দিস ওয়ার্ক আইল চেক ইউর বিজনেস অন দ্য পথ। এটা মেবি ইংরেজিটা দিচ্ছে না, পথ আপনি ওয়ে, পথ এই জায়গায় আপনি ওয়েটা দিয়ে দেন, একটু খেয়ালে রাখবেন যেন আপনার যেটা আপনি চাচ্ছেন এটা হয়েছে কিনা। অন দ্য ওয়ে আর গ্রোথ ভেরি কুইকলি। সো এখান থেকে আমরা এই লাইনটা দিয়ে দিলাম। তাহলে আমরা যদি এটাকে পথ, ওয়ে, রাস্তা অফ গ্রোথ ভেরি কুইকলি, এখান থেকে পরবর্তী আমরা আরো দেখবো আরো কিভাবে করা যায়। তাহলে এখান থেকে আমরা এইটুকু এক লাইন, এন্ড এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে এইটুকু হয়ে যাবে 12 লাইন। ঠিক আছে, তার মানে বিজনেস অন দ্য গ্রোথ। আচ্ছা যাই হোক, আমাদের এই এতটুকুর মানে বাদ দিতে হবে। এখন এই বাদ দেওয়ার জন্য আপনি এখন সার্কিট করেন কোনটা আপনি বাদ দিতে পারেন, কোনটা আপনার জন্য অহেতুক কথা মনে হচ্ছে। তাহলে ফার্স্ট স্টেপের জন্য 2 লাইন। ঠিক আছে, এবং এটা গুগল ডকের জন্য, অথবা আপনি এখান থেকে সর্বনিম্ন যদি লাইন লেখেন, যেমন 8 10 সাইজ করা হয়, এই যে এরকমটা হয়ে গেল, তার মানে 2.5 লাইনের মতো হয়ে গেল আমরা আপাতত যেটা করলাম এই মুহূর্তে। এটাকে আরেকটু কাট সেট করে আপনি দেখেন পারেন কেন। চলে, you are lagging behind everyone to increase the sales of your business, মানে আপনার বিজনেস থেকে অন্যদের সেলস ইনক্রিজের পার্থক্য, আপনি পিছিয়ে আছেন। This work will take your business on the way of growth very quickly. This work will take your business of on the way টা আমরা বাদ দিলাম, বিজনেস অফ গ্রোথ ভেরি কুইকলি। এই কাজটা আপনার বিজনেসকে উপরে উন্নতির দিকে নিয়ে যেতে খুব সহজেই, মানে খুব সহজেই নিয়ে যাবে এরকমটা। তাহলে তো 2 লাইন হয়ে গেল। এবার সেকেন্ড স্টেপ, আপনি তাকে কিভাবে তার ব্যবসা প্রচার চালাবেন। তাহলে এখান থেকে আমাদের কিওয়ার্ডটা আছে, আমাদের উইথ কিওয়ার্ড কিন্তু আমি রাখছিলাম, আমাদের এখান থেকে কিওয়ার্ডটা আছে উইথ কিওয়ার্ড।
এখান থেকে আপনার কিওয়ার্ড কোথায়? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এন্ড এখান থেকে আপনি চাইলে কিওয়ার্ড হিসেবে ম্যানেজমেন্ট দিতে পারেন, সমস্যা নেই। কিওয়ার্ড হিসেবে তো ম্যানেজমেন্টটা রাখতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট। এই হচ্ছে আমাদের কিওয়ার্ড। এটাকে চাইলে আমরা আর একটু বড় পর্যায়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ, তাহলে দেখেন এই তো আমাদের হয়ে গেল। এরপর সেলিউলার ব্ল্যাঙ্কিং, এখান থেকে আর দরকার নেই। এবং সেকেন্ড স্টেপে এবার আপনি আপনার কিওয়ার্ড রাখবেন এবং একটা অর্থ আপনি লিখবেন। কি অর্থটা লিখবেন? আপনি তাকে কিভাবে তার ব্যবসা প্রচার চালাবেন বলেন। আমি আপনার সোশ্যাল সোশ্যাল মিডিয়া গুলো মিডিয়াগুলো ওই কোথায় গেল? আমি একটা সোশ্যাল মিডিয়া আমি আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেটিং সঠিকভাবে করব। আপনার মানে সঠিক বা টার্গেটেড কাস্টমার রিসার্চ করে প্রতিনিয়ত আপনার সোশ্যাল মিডিয়া মিডিয়া সোশ্যাল মিডিয়ায় আনবো। বা আমাদের সহজ ভাষা তো এটাই, আপনি লিখেন না সহজ ভাষা আপনি লিখেন। পরবর্তী এটা হার্ড হয়ে যাবে বা আমি হার্ড করে দেবো, সমস্যা নেই। আমি আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সঠিকভাবে করবো, আপনার সঠিক কাস্টমার রিসার্চ করবো, প্রতিনিয়ত আপনার সোশ্যাল মিডিয়া টার্গেটেড অডিয়েন্স আনবো বা বাড়াবো। টার্গেটেড অডিয়েন্স বাড়াবে। এই তো হয়ে গেল। এবার এটাকে গুগল ট্রান্সলেট করেন, গুগল ট্রান্সলেটে যান, দেন এটাকে দেন। আর ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং the right way by doing your proper customer research, you will constantly improve your targeted audience on social media. এটা দিয়ে দিলেন আপনি, সেকেন্ড স্টারের মধ্যেও আপনি পেয়ে গেলেন। তাহলে এখান থেকে কয় লাইন দেখেন তো? আহ 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 2 লাইন মিলে 1 লাইন। And এইখান থেকে 1 2 3 4 5 6, আরো আধা লাইন আপনি চাইলে লিখতে পারবেন। ঠিক আছে। And আপনার কিওয়ার্ড রিসার্চ এরপর আরো কি কি আপনি করবেন বলেন। এখান থেকে সেকেন্ড, আপনি কিভাবে তার ব্যবসা প্রচার চালাবেন? আকর্ষণীয় 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 তো আরো আকর্ষণীয়। এইখানে কেন দিচ্ছি? কন্ট্রোল এক্স কেটে আকর্ষণীয় পোস্ট ডিজাইন। আকর্ষণীয় পোস্ট ডিজাইন এবং প্রোডাক্ট বিবরণ লিখবো। আকর্ষণীয় পোস্ট ডিজাইন এবং আহ লিখবো, দরকার নয়, তৈরি করব। তৈরি করবো, এই তো আকর্ষণীয়। জাস্ট আপনি এটাকে এখন গুগল ট্রান্সলেট করেন, দেন ক্রিয়েট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট ডিসক্রিপশন। এই আপনার হয়ে গেল। সরি, এইখানে না, এইখানে এইখানে। হুম। তাহলে এইখান থেকে তাহলে কয়টা ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, এই তো হয়ে গেল। এই এই 2 লাইন মিলে 1 লাইন এবং এই 2 লাইন মিলে 1 লাইন। তাহলে উপরের 2 লাইন, এখানকার 2 লাইন, এন্ড লাস্টের 1 লাইন। আপনি কেন গ্রহণযোগ্য? ফাইনালটা আপনি কেন গ্রহণযোগ্য? আমি আগে অনেক আমার বা আমি আগে অনেক কাজ করেছি, বা আমার এখান থেকে আপনার যে কয় বছর অভিজ্ঞতা আছে, আপনি ইনস্টাগ্রাম, ইউটিউব, পিন্টারেস্ট, ফেসবুক এগুলো তো আপনি অনেক আগে থেকে চালাচ্ছেন, তাই না? তাহলে আমার এই কাজের জন্য 3 4 বছরের অভিজ্ঞতা আছে, যা আপনি
দেখে পরবর্তী আগাতে পারেন। এবার এটা আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এখানে সে পেস্ট করেন। হোয়ার আর ইউ অ্যাকসেপ্টেবল বা হোয়ার আর ইউ অ্যাকসেপ্টেবল বা হোয়ার আর ইউ মি, মানে আপনি কেন গ্রহণযোগ্য, এটা আমাকে আমি বলছি। আই হ্যাভ 3 years এক্সপিরিয়েন্স ফর দিস জব, হুইচ ইউ ক্যান সে নেক্সট। এটা দেখার পর আপনি পরবর্তী আঁকান। তাহলে হোয়ার হোয়ার হোয়াই মি, হোয়াই, আমি ইংলিশটাই করে দিচ্ছি, এখান থেকে লিখছি হোয়াই মি অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? হোয়াই এম আই অ্যাকসেপ্টেবল, দেন এটা দিয়ে আপনি এই পর্যন্ত দিলেন, তাহলে এখান থেকে এক লাইন। 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ, এই তো আপনার এক লাইন হয়ে গেল, তাহলে ডিসক্রিপশনের 5 লাইন হয়ে গেল। এখন এইভাবে আপনারা লিখবেন। আপনি এটা আরো যত আকর্ষণীয় আপনি করতে পারেন। প্রথম স্টেপ আপনি লিখবেন, এইভাবে বাংলা লিখবেন এবং বাংলা ট্রান্সলেট করবে আমাকে দেখাবেন, এইরকম একটা ডক ফাইল তৈরি করে। আপনাদের প্রথম হোমওয়ার্ক আমি এটা দিয়ে দিলাম, আপনাদের প্রথম হোমওয়ার্ক আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এই সময় আমার, আচ্ছা, সবগুলো দিয়ে দিলাম। এই সেকেন্ড স্টেপ এবং ফাইনাল স্টেপ আপনি তৈরি করলেন। এন্ড পরবর্তী স্টেপ হচ্ছে আমার সার্ভিসেস ইনক্লুড, অর্থাৎ আমার এই গিগে আমার কি কি থাকছে। সার্ভিস ইনক্লুডেড, সার্ভিস ইনক্লুডেড ফর গিগ, বা হোয়াট ইউ গেট ফ্রম দিস গিগ। এখান থেকে হোয়াট ইউ গেট ফ্রম দিস গিগ, এখান থেকে আপনি নাম্বার 1 এইভাবে করতে পারেন, বাট দিতে পারেন নাম্বার 1, 1 2 3 4 এরকম করে। দেন why what you get from this gig, আপনি এই গিগ থেকে কি কি পাবেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট। কিওয়ার্ড হিসেবে আমি একটা বলেছিলাম, আই হ্যাভ 3 years এক্সপিরিয়েন্স ফর দিস এক্সপিরিয়েন্স অফ বা বাই সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এই যে এখান থেকে আই হ্যাভ 3 4 এক্সপিরিয়েন্স ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং জব, দিয়ে দিলাম। এবার তাহলে আপনার কিওয়ার্ড এখান থেকে হয়ে গেল, এবং ওপরেও তো আমাদের কিওয়ার্ড হয়ে গেছে, তাই না? এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে প্রতিটা জায়গায় আমাদের কিওয়ার্ড অ্যাভেলেবেল আছে। ওকে, এরপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা আপনাদের গেল। এই ক্ষেত্রে আপনি অন্য গিগগুলো একটু ফলো করতে পারেন। অন্যরা যেমন কন্টেন্ট ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো দিয়েছে, মার্কেটিং এক্সপার্ট, আই ক্যাচিং দেখেন, কন্টেন্ট ক্রিয়েশন, পেজ সেট আপ, পেজ অপটিমাইজেশন, আপনি এগুলো নোট করতে পারেন। হ্যাশট্যাগ শিডিউলিং পোস্ট, মার্কেটিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ব্যানার্স। আমার কাছে মনে হচ্ছে আপনি এইভাবে দেন, 100% অবশ্যই ভালো হবে। এই ক্ষেত্রে দেখেন, আপনি কন্টেন্ট ক্রিয়েশন, আপনি তাদেরকে যদি একটু ফলো করেন, আমরা হোয়াট ইউ গেট ফ্রম দিস গিগ, আমি এখান থেকে প্রথমে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য কি কি করতে হবে বলেন। আমি প্রথমে এখান থেকে দিয়ে দিচ্ছি, যেমন টার্গেটেড অডিয়েন্স, DIEN অডিয়েন্স রিসার্চ। এটার এই সম্পর্কে আপনি 2টা লাইন বা আপনি একটু একটা লাইন আপনি বিস্তারিত লেখেন। টার্গেটেড অডিয়েন্স নাম্বার 1, টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে? এরপর এখান থেকে আপনি টার্গেটেড অডিয়েন্স গুলো তার কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন বা সিলেকশন করবেন, কিভাবে করবেন? টার্গেটেড অডিয়েন্স রিসার্চ, ফার্স্ট আই উইল ফাইন্ড আউট ইয়োর কিওয়ার্ড, কিওয়ার্ড, দেন research on social media. After I collect your targeted targeted audience, বা এটা আপনি দিলেন না, এটা যদি আপনার কাছে মনে হচ্ছে টার্গেটেড অডিয়েন্স গুলো তার কিভাবে আমি ফাইন্ড আউট করবো, এটা যদি কঠিন মনে হয় আপনি এটা দেন না। এবং 2 নম্বরটা হচ্ছে আপনি এখান থেকে কন্টেন্ট ক্রিয়েশন দেন।
তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশন আপনি কিভাবে করবেন? কন্টেন্ট ক্রিয়েটর, এখান থেকে আপনি দিবেন কি, মেকিং আই ক্যাচিং আই ক্যাচিং প্রোডাক্ট ইমেজ ডিজাইন, প্রোডাক্ট ইমেজ ডিজাইন অ্যান্ড অ্যাট্রাকটিভ পোস্ট ডিসক্রিপশন, অ্যাট্রাকটিভ পোস্ট বা অ্যাট্রাকটিভ বা অ্যান্ড রাইট, WRITE, রাইট অ্যাট্রাকটিভ পোস্ট ডিসক্রিপশন বা প্রোডাক্ট ডিসক্রিপশন। এরপর আপনি ম্যানেজমেন্ট দিতে পারেন, ঠিক আছে, বাট এইগুলোই আপনি আগে করেন। যেমন শেয়ার ওয়ের পরিবর্তে কি দিছে, পেজ সেট আপ। যদি তার কোনো পেজ থাকে তাহলে আপনি কি করে দেবেন, পেজ সেট আপ করে দিতে পারেন। বিকজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যদি আপনি বিজনেস করতে চান, আপনাকে অবশ্যই পেজ সেট আপ করতে হবে বা পেজ ক্রিয়েশন করতে হবে। তাহলে এখান থেকে আপনি পেজ সেট আপ অর ক্রিয়েশন, এটা আপনি এখান থেকে একটা রাখতে পারেন যেন কপি না হয়। Page setup or creation, if if have a page of any social platform, যদি থাকে, যদি প্রতিটি সোশ্যাল মিডিয়া আপনার পেজ থাকে, so just I made login access বা admin access and no and যদি না থাকে and not be social page, এত কিছু দরকার নেই। এখান থেকে if have page, just I need admin access and not be social page, then I will create it. ওকে, তাহলে পেজ সেটআপ গেল। এরপর আমাদের আর কি কি থাকবে? আপনি আরো 2 4 5টা গিগ গুলো একটু দেখেন। আরো কি কি সার্ভিস থাকছে? বায়ো সেটআপ থাকছে, কন্টেন্ট, পেইড স্টক ইমেজ, হাই কোয়ালিটি ব্র্যান্ডেড পোস্ট, আহ অথবা এখান থেকে দিতে পারেন পেজ অপটিমাইজেশন আছে, দিয়ে দেন হ্যাশট্যাগ আপনি কন্ট্রোল সি দিয়ে হ্যাশট্যাগটা আপনি নিতে পারেন। হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাশট্যাগ, এক্ষেত্রে আপনি কি করবেন, আই উইল রিসার্চ আই উইল ডু রিসার্চ ইউর হ্যাশট্যাগ, আই উইল ডু রিসার্চ হ্যাশট্যাগ ফ্রম প্রিমিয়াম টুলস অ্যান্ড সফটওয়্যার, আপনি দিয়ে দেন সফটওয়্যার। আমরা আহ, কিছু টুলস থেকে দেখেছি কিভাবে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করতে হয়, নাম দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি এইগুলো ফলো করেন। এরপর উল্টা পাল্টা করতেন, শিডিউলিং পোস্ট আছে, মার্কেটিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ব্যানার্স, আপনি এগুলো দিবেন কিনা। আর এখান থেকে মিডিয়া সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটা যদি আপনি এখান থেকে রাখেন তাহলে কি হবে, আই উইল ক্রিয়েট ইউর any product, but I'll create your product post design in Adobe Illustrator and Photoshop। তাহলে আমি আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন গুলো কোথায় করব? ফটোশপ থেকে, তাই না? আপনার ফটোশপ থেকে কিভাবে করবেন দেখানো হয়েছে। তো আপনি বলেন আই হ্যাভ মেনি মোর এক্সপিরিয়েন্স অ্যাবাউট মেকিং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তাহলে এরপর 6 নাম্বার আর কি কি থাকতে পারে, ওই যে শিডিউলিং শিডিউলিং পোস্ট এই ক্ষেত্রে আপনি লেখেন which বা which বা when, ঠিক আছে, when you can get more result, তুমি যখন ভালো রেজাল্ট করবে, ঠিক, বা রাইট
But when you can get more result, then I will post sometime. মানে যখন তুমি ভালো রেজাল্ট করবে আমি ঠিক তখনই পোস্ট এটা করব, ঠিক আছে? যখন ভালো রেজাল্ট করবে, কখন হতে পারে, যে কোনো সময় হতে পারে, এই রিলেটেড লিখতে পারেন। অ্যান্ড আরো মেনি মোর যা আছে আপনি এগুলো দিয়ে দেন। ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, এইখান থেকে ম্যানেজমেন্ট দিয়ে দেন। জাস্ট জাস্ট ইউ ডিপেন্ড অফ মি, আই উইল ম্যানেজমেন্ট অ্যাল সোশ্যাল প্ল্যাটফর্ম ফ্রম ভেরি সাবজেক্ট সেফ সেফলি, ঠিক আছে? সেফলি with according to your according to your requirement, অর্থাৎ তোমার চাওয়া অনুযায়ী। রিকোয়ারমেন্ট, তোমার চাওয়া অনুযায়ী আমি কি অনেক সতর্কতার সহিত আমি এটা ম্যানেজমেন্ট করব। বুঝাতে পেরেছি আপনাদের? প্ল্যাটফর্ম ম্যানেজ অন মি অ্যাকর্ডিং, তো হয়ে গেল। তাহলে 7-8টা এরকম যদি আরো রিসার্চ করেন আরো অনেক আপনি পাবেন, ঠিক আছে? এরপর আর কোনো কিছু, এই যে স্টোরি, হ্যাশট্যাগ, এরপরে আপনি ইমোজি, ক্যাপশন, ঠিক আছে, এগুলো নিয়ে আপনি আলোচনা করতে পারেন। আপনি কি করবেন, ইমোজি দিবেন, ক্যাপশন দিবেন, হ্যাশট্যাগ দিবেন, স্টোরি থাকবে, এরপর আপনি কি পরিমাণ পোস্ট করবেন এই তো প্যাকেজে থাকবে, বাট এখান থেকে আপনি লিখলেন। লেখার পর এরপরে হচ্ছে টাইপ অফ সোশ্যাল মিডিয়া, টাইপ অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আচ্ছা, টাইপ অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের নাম্বার 1 আমরা যদি দেই ফেসবুক, ফেসবুক 2 নম্বর ইনস্টাগ্রাম 3 নম্বর, টুইটার, আচ্ছা নাম্বার পিন্টারেস্ট, 5 নম্বর লিঙ্কডইন, 6 নম্বর ইউটিউব, আর 7 নম্বর হচ্ছে আমরা গুগল দিতে পারি, রেডিটও দিতে পারি। যাই হোক, আপাতত এগুলো তো লাগবে না, এই 7টা পর্যন্ত হয়ে গেল। আর নোট হিসেবে আপনি পরবর্তীতে অ্যাড করবেন এখান থেকে যে নোট হিসেবে আপনি এটা চাইলে অনায়াসে কপি করতে পারবেন। যেমন রিচ মি আউট টুডে এন্ড লেটস ট্রান্সফর্ম ইউর সোশ্যাল, আচ্ছা দরকার নাই এটা। আপনি নোট হিসেবে অনেকে দিচ্ছে লেটস গাইড ইউর বিজনেস টু নেক্সট লেভেল, আপনি এই যে এটা দিতে পারেন, ঠিক আছে? এই যে এটা লেটস গাইড ইউর বিজনেস টু দ্য নেক্সট লেভেল, অর্থাৎ আপনার জাস্ট এটা আপনার বা আপনার বিজনেসকে এগিয়ে যেতে এখনই শুরু করুন। এখান থেকে আপনি বাংলা লেখেন, নোট হিসেবে আপনি যেটা লেখেন, আপনার ব্যবসাকে অল্প সময় এগিয়ে নিয়ে যেতে আপনি এখনই শুরু করুন। এবার এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, গুগল ট্রান্সলেট করলাম, then get started now to grow your business into and no time. Get started now to grow your business in no time, মানে এখনই শুরু করুন, এরকম এটার জন্য get started now to grow your business, বা এখন সঠিক সময় আপনার ব্যবসায় এগিয়ে নিয়ে যেতে, এটাও আপনি লিখতে পারেন। যেমন আপনার ব্যবসাকে অল্প সময় এগিয়ে নিয়ে যেতে এখনই আপনার এখনই আপনার সঠিক সময়। Now is the right time for you to take your business forward in a short of time. এত কিছু দরকার নেই এবং now is the right time for you to take your business forward by doing social media marketing. Social media marketing. By doing social media marketing. আপনার কিওয়ার্ড হয়ে গেল, আপনার নিচে একটা লেখা হয়ে গেল, এটা নিয়ে 1 লাইন হয়ে যাবে। আমাদের গিগ ডিসক্রিপশন আমাদের সম্পূর্ণ। এখন আপনাদের সেম আমি যেভাবে রিসার্চ দেখালাম আপনাদের সেম ওয়েতে আপনাদের রিসার্চ করতে হবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা?
আমাদের ডিসক্রিপশন নেই। কার কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। আমাদের এতক্ষণ অবধি যা দেখানো হলো, কারো কোনো প্রশ্ন আছে? নেই। ওকে, আমি তাহলে রেকর্ড স্টপ করে দিচ্ছি।